তারা গোপালগঞ্জে আশ্রয় নিয়েছে এবং গোপালগঞ্জে এটা তাদের একটা ক্যান্টনমেন্ট বানিয়েছে। আমরা বারবার এই সরকারকে বলেছি দ্রুত গতিতে যে একটা অপারেশন শুরু হয়েছিল, তারা কিন্তু গোপালগঞ্জে অপারেশনটা চালায় না। এখানে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সব লোক এখানে বাংলাদেশ থেকে সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছে। তারা আমাদের উপর সকাল থেকে মুহুর্মুহু হামলা করেছে। আমরা সব বাধা অতিক্রম করে এখানে উপস্থিত হয়েছি, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি গ্রাম থেকে সবাই লাঠি সোঁটা নিয়ে, ইট পাটকেল নিয়ে সবাই এখানে এসেছে এবং আমরা একটা জায়গায় অবরুদ্ধ হয়েছি। দেশবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি ও সরকারকে আহ্বান জানাচ্ছি যে গোপালগঞ্জের সন্ত্রাসীদের আস্তানা আপনারা ভেঙে দিন, গোপালগঞ্জবাসীকে এই সন্ত্রাসীদের আস্তানা থেকে আপনারা মুক্ত করেন। যদি এখানে আপনারা কিছু না করতে পারেন, আমরা লড়াই সংগ্রাম শুরু করব এবং এখান থেকে আমাদের যুদ্ধ ঘোষণা শুরু করবো আমরা। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, বন্ড টু বন্ড। পুরো এলাকা জুড়ে কিন্তু একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং এখানে কিন্তু হাসনাত আবদুল্লাহকে নিয়ে যাওয়া হলে তিনি কিন্তু যেতে চাচ্ছেন না। আসলে তার সাথে যেই তার নেতাকর্মীরা রয়েছে আসলে তাদের রেখে তিনি যেতে চাচ্ছেন না। তিনি কিন্তু তাই কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং এই মুহূর্তে পুলিশ সুপারের কার্যালয়ে সেখানে নিরাপদ আশ্রয়স্থলে সেখানে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এই নিরাপদ আশ্রয়স্থলও কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু সন্ত্রাস সংগঠন হামলা করেছে। আমাদের নিরাপত্তা দেয়নি, পুলিশ বাহিনী গাদ্দারি করতে আমাদের ভাইদের সাথে। এই পুলিশ বাহিনী ভেঙে দিতে হবে। আওয়ামী লীগের দোষর, আমাদের নিরাপত্তা দেয়নি, আমাদের নিরাপত্তা ভাবে এই পরিকল্পনা করছে, আমাদের পরিকল্পিত ভাবে এটা করতে পাই। আমরা দেশবাসীর কাছে এই পুলিশ বাহিনীর বিচার চাই। দেখছেন